ওয়েলকাম টু আওয়ার 60 ডে ডেভঅপ কোর্স। আজকে আমাদের ডে 15 নম্বর ক্লাস, যেখানে আমরা বেসিক্যালি দেখব জেনকিন্সের ডিক্লারেটিভ পাইপলাইনে কীভাবে কাজ করে, কীভাবে আমরা জেনকিন্স ডিক্লারেটিভ পাইপলাইনে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করতে পারি, কীভাবে আমরা প্যারামিটার ইউজ করতে পারি, কীভাবে আমরা পোস্ট ইউজ করতে পারি। এই জিনিসগুলো আমরা বেসিক দেখব এবং আমরা একটা করে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব কীভাবে আমরা বেসিক্যালি জেনকিন্সে বেসিক্যালি অ্যাড করতে পারি। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা কুইক রিমাইন্ডার যে যারা আপনারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরও আমি ডিভঅপস নিয়ে নানান ভিডিও আপলোড করব। তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে আপনার রাইট ওয়েতে নোটিফিকেশনটা পাবেন এবং আমি কোনো পোস্ট করলেও আপনার নোটিফিকেশনটা তবে পাবেন। তো এই কারণে আমি আপনাদের সাজেস্ট করতেছি যে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, সো তাহলে আমরা জেনকিন্সের ডিক্লারেটিভ পাইপলাইন বলতে যেটা বুঝি, আমরা লাস্ট ক্লাস যেটা দেখেছি, যেটা জেনকিন্সের মধ্যে একটা ফাইল থাকবে যেটার মধ্যে বেসিক্যালি স্টেপগুলো থাকবে, সেইটা বেসিক্যালি জেনকিন্সের ডিক্লারেটিভ পাইপলাইন। দ্যাট মিনস আমাদের গিটহাব রিপোজিটরিতে জেনকিন্সের একটা পাইপলাইন থাকবে। তো আমরা যদি বেসিক্যালি জেনকিন্সের যাই, যদি আমরা এখানে একটা ক্রিয়েট করি, লাইক আমি নাম দিই আজকে 15 ডে। সো আমাদের এখানে পাইপলাইন ক্রিয়েট করার পর আমরা যে ওকে দিই, দেন দেওয়ার পর এখানে বেসিক্যালি পাইপলাইন দুইভাবে ক্রিয়েট করা যায়। একটা হচ্ছে এইখানে স্ক্রিপ্ট লিখে, আরেকটা হচ্ছে কি আমরা গিটহাবে মধ্যে আমরা যে ফাইলটা রেখে দিয়েছি সেই ফাইলটা। তো ওইভাবে আমরা যে গিটহাবে যে ফাইলটা রেখে যে আমরা যে এটা করবো, বেসিক্যালি এইটাই হচ্ছে কি ডিক্লারেটিভ পাইপলাইন। দ্যাট মিনস আমরা পাইপলাইনটা অলরেডি ডিক্লেয়ার করে রাখছি। ওকে, তো আমরা লাস্ট যে ক্লাসটা করেছিলাম সেটার মধ্যে আমরা অলরেডি একটা জেনকিন্সের পাইপলাইন কাজ করেছিলাম, সিম্পল একটা পাইপলাইন ক্রিয়েট করেছিলাম। তো আমরা যদি ফাইলটায় যাই, সো জেনকিন্স ডে 14 নামে আমরা একটা জেনকিন্স ফাইল ক্রিয়েট করেছিলাম, জাস্ট একটা সিম্পল রিড ফাইল ছিল, আর এখানে জাস্ট জেনকিন্সের সিম্পল আমাদের ওই হ্যালো ওয়ার্ল্ডের কোডটা বেসিক্যালি ছিল। তো আমি এই কোডটাকে বেসিক্যালি ক্লোন করি। সো আমরা মেক শিওর HTTPS জেনে আমরা করি। সো আমরা ক্লিক করলাম, দেন আমাদের এটা না, আমাদের এইখানে, সো আমাদের এইখানে আমরা গিট রিপোজিটরিটা বেসিক্যালি দিব। সো লাস্ট ক্লাসে আমি আপনাদের অলরেডি বলেছিলাম, যদি আমাদের পাবলিক অ্যান্ড প্রাইভেট রিপোজিটরি হয় তাহলে এখানে ক্রেডেনশিয়াল লাগবে, যদি আমাদের প্রাইভেট হয়। তো এই জিনিসটা বেসিক্যালি আপনাদের দেখাবো। সো তাহলে আমরা রিপোজিটরি দেবো, দেন আমরা এখানে বেসিক্যালি যেটা ব্রাঞ্চ আমরা অলরেডি জানি, এটা মেইন ব্রাঞ্চ ছিল। সো এবং জেনকিন্সের ফাইলের পাথটা এবং জেনকিন্সের ফাইলের নামটা এটা দিতে হবে। সো অ্যাপ্লাই সেভ দিলে আমরা জানি বিল নাও দিলে বেসিক্যালি আমাদের এই জেনকিন্সের কোডটা বেসিক্যালি সেই আমাদের লোকাল পিসিতে নিয়ে আসবে এবং ওইখানে যে ইনস্ট্রাকশনগুলো বেসিক্যালি দেওয়া আছে ওই জেনকিন্স ফাইলের মধ্যে সেই জিনিসগুলো বেসিক্যালি করবে। তো এইখানে যদি আমরা ওইটার 1 নম্বর আউটপুট যদি যে কনসোল আউটপুট যদি বেসিক্যালি আমরা যে মেসেজটা দিয়েছিলাম হ্যালো ওয়ার্ল্ড 1.1 এবং হ্যালো ওয়ার্ল্ড 2.2 এই জিনিসটা দেখার জন্য। ওকে, সো নাও তাহলে আমরা বেসিক্যালি যেটা দেখবো সেটা হইতেছে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ জিনিসগুলি দেখবো। তো তাহলে জেনকিন্স পাইপলাইন যেটা বুঝলাম যে এটা বেসিক্যালি ইন্ট্রোডিউস হয়েছে 2.1 প্লাস ভার্সনের পরে, দেন ইজিয়ার টু রিড অ্যান্ড রাইট, দেন স্ক্রিপ্ট পাইপলাইন। তো এটা বেসিক্যালি নর্মালি ইজিয়ার রাইট করা এবং রিড করা দুইটার জন্যই। যদি আমরা স্ক্রিপ্টে যদি আমরা না করি, মানে বেসিক্যালি স্ক্রিপ্টের চেয়ে বেসিক্যালি আমরা এইভাবে ডিক্লারেটিভ পাইপলাইন বেসিক্যালি ইজি। আরেকটা প্লাস পয়েন্ট থেকে আমরা এখানে ব্লক আকারে ইউজ করতে পারি। আমরা দেখবো যে বিভিন্ন ব্লক আকারে আমাদের কীভাবে কাজগুলো করতে পারি। দেন আরেকটা সুবিধা দিচ্ছে কি, আমরা যখন টিমের সাথে কাজ করবো, মনে করেন আমার যেই কাজটা সেটা যদি আমি আরেকজনের সাথে শেয়ার করতে চাই, সে জাস্ট ওই গিট হাত থেকে ওই জেনকিন্সের ফাইলটা ডাউনলোড করে বেসিক্যালি সে যদি এক্সট্রা কোনো কাজ করতে চায় ওখান থেকে বেসিক্যালি সে করতে পারবে এবং আমাদের এই ফাইলগুলো বেসিক্যালি গিট রিপোতে বেসিক্যালি স্টোর হয়। সো এখানে আমি আরেকটু বলছি যে কেন বেসিক্যালি ইউজ করে, মোর রিডেবল বিল্ট ইন সিনটেক্স ভ্যালিডেশন, কিছু ভ্যালিডেশন এখানে বেসিক্যালি করা যায়, ওইটাও আমরা দেখবো। কন্ডিশন অ্যাড করা যায় কীভাবে, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো রিকমেন্ডেশন ফর টিম, যেটা বললাম টিমের জন্য বেসিক্যালি সুবিধা হয়। তো আমরা যে সিম্পল পাইপলাইনটা যেটা করেছি জাস্ট ওইটা আমি জাস্ট কপি করে দিয়ে রাখছি, যেটা সিম্পল একটা পাইপলাইন। তো আমরা যদি এখন বেসিক্যালি মানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করতে চাই, তো আমরা জানি অলরেডি যে এনভায়রনমেন্ট ভ্যালু দিচ্ছে, আমরা যদি আমরা একটা কোনো ভেরিয়েবল বেসিক্যালি ডিক্লেয়ার করে রাখি, তো সেই ভেরিয়েবলটা আমরা মাল্টিপল জায়গায় ইউজ করতে পারি। তো কোনো কারণে যদি আমাদের চেঞ্জ করতে হয়, লাইক মনে করেন আমাদের এইখানে এই হ্যালো ওয়ার্ল্ড সিনটেক্সটা চেঞ্জ করতে হবে, এখানে মনে করেন এরকম 50টা স্টেজ আছে, ঠিক আছে। 50টা স্টেজের জায়গায় প্রতিটা জায়গায় যদি আমাদের হ্যালো ওয়ার্ল্ড চেঞ্জ করতে হয় তাহলে এটা আমাদের জন্য সময় সাপেক্ষ এবং আমাদের বেসিক্যালি আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। তো আমরা যদি এই হ্যালো ওয়ার্ল্ডটাকে একটা এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখি, তো তখন যদি আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলের মধ্যে আমাদের ওই হ্যালো ওয়ার্ল্ডটা চেঞ্জ করে দিই, তাহলে বেসিক্যালি আমার সব জায়গায় অ্যাট এ টাইমে চেঞ্জ হয়ে যাবে। তো আমি একটা সিম্পল জায়গায় চেঞ্জ করলে ওইটার ইফেক্টটা সব জায়গায় হবে। এইভাবে আমরা বেসিক্যালি আমাদের কাজটা স্মুথলি করতে পারি। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করার নিয়মটা হইতেছে গিয়ে বেসিক্যালি আমরা এনভায়রনমেন্ট কিওয়ার্ডটা দিব, দেন
ওই সেকেন্ড কার্লি ব্রেসেস স্টার্ট এবং ক্লোজ করব, এবং এর ভিতরে আমরা যেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব এই কি পেয়ার হিসেবে, তো আমরা একটা ভেরিয়েবলের নাম দিব। বেসিক্যালি এটা ক্যাপিটাল দিলে বেটার হয়, এবং আমরা লাইক কোনো লাইক দুইটা ওয়ার্ড হলে বেসিক্যালি আমরা আন্ডারস্কোর দিয়ে করবো। এটা বেসিক্যালি লাইক রিকমেন্ডেড ওয়ে। সো এই ওয়েটা আমরা বেসিক্যালি ফলো করবো। দেন আমরা যেই ভেরিয়েবলটা দিতেছি সেই ভেরিয়েবলটার নামটা এখানে দিব, এবং লাইক সেকেন্ড কলম দিয়ে বেসিক্যালি আমরা এটাকে, যেহেতু লাইক টেক্সট মেসেজ, এই কারণে আমরা এটাকে করে দিব, ডাবল কোড দিয়ে বেসিক্যালি কমেন্ট করে দিব। সো ওকে, তো এইভাবে আমরা ডাবল কোডের মধ্যে দিয়ে আমরা বেসিক্যালি এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমরা বেসিক্যালি ইউজ করতে পারি। তো নেক্সট আমি যেই জিনিসটা বেসিক্যালি আমরা ইউজ করলাম, সেই জিনিসের মধ্যেই মনে করেন আমরা এই জায়গাটায় যা শুধু আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি। তো আমরা বেসিক্যালি আর লাইক আমাদের কোডে না যে ডাইরেক্ট আমরা ওইখান থেকে বেসিক্যালি করি, তো আমাদের যেটা করতে হবে তাহলে বেসিক্যালি আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা বেসিক্যালি অ্যাড করতে হবে, এবং আমাদের কোডে যেখানে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা ইউজ করতে চাই সেই জিনিসটা বেসিক্যালি আমাকে করতে হবে। তো বেসিক্যালি এই কোডটা বেসিক্যালি সেমই, আমি বারবার লিখে আমাকে সময় নষ্ট না করি। তো আমাদের যেটা কোড ছিল সেটা হচ্ছে এখানে, আমরা জেনকিন্স ফাইলে যাই, আমরা জাস্ট গিটহাব থেকে বেসিক্যালি এডিট করতেছি। সো আমাদের বেসিক্যালি এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা আমরা এইখানে ডিক্লেয়ার করব, এবং আমরা যেখানে এনভায়রনমেন্ট ইউজ করতে চাই সেখানে বেসিক্যালি আমরা লাইক ওই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবো। সো দেখেন আমরা বেসিক্যালি এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা এই এজেন্টের পরে এই জায়গাটা আমি ডিক্লেয়ার করেছি, এবং মেক শিওর হতে অ্যালাইনমেন্ট জানি সেম থাকে। তো আমরা এখানে বেসিক্যালি কী করছি, ইমেজের নাম একটা দিয়েছি। এটা মনে করেন আমাদের প্রফেশনাল মানে লাইক স্টাইল, যে আমরা যখন ডকার আপ ইমেজ পুশ করবো তখন তো আমাদের একটা নাম দিতে হয়। তো বারবার এই নামটা করার জন্য আমরা বেসিক্যালি ভেরিয়েবলের মধ্যে নামটা দিয়ে রাখি, এবং এখানে মনে করেন আমরা যে লাইক অ্যাপসের নাম, ভার্সনের নাম, এরকম আর অনেক কিছু বেসিক্যালি অ্যাড করি। আমি যে সিম্পল ওয়েতে জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তাহলে ইমেজের মধ্যে বেসিক্যালি আমরা একটা ভেরিয়েবল দিলাম, যেটা লাইক ডেভঅপ স্টেপ স্ল্যাশ মাই অ্যাপ একটা নাম দিয়ে। তো দেন আমরা লাইক বিল্ড স্টেজের মধ্যে কী করলাম, স্টেপসের ভিতরে জাস্ট আমরা ইকো করতেছি, জাস্ট সিম্পল হতে জাস্ট বোঝানোর জন্য ইকো করতেছি আমরা এই ভ্যারিয়েবলটা। তো নর্মালি আমরা যখন মনে করেন লাইক প্রোডাকশন লেভেলে কাজ করব, তখন বেসিক্যালি আমরা ইমেজ এখানে বেসিক্যালি আমরা কমান্ড দিব, ডকারের বিল্ড ইমেজ ক্রিয়েট করব, ডকার ইমেজ পুশ করব। তো তখন ওই ইমেজটা নামটা বারবার চেঞ্জ না করার জন্য তখন বেসিক্যালি আমরা ভ্যারিয়েবল ইউজ করবো, যাতে আমাদের কাজটা অনেক সহজ হয়। তো তাহলে আমরা এখানে বেসিক্যালি দিলাম মনে করেন ইকো ওই ইমেজের নামটা। তাহলে বেসিক্যালি আমার এইখানে স্টেপসের মধ্যে বেসিক্যালি বিল্ড স্টেপে যে দেখাবে যে মেসেজটা এইটা, এবং আমাদের সেকেন্ড স্টেজে এটা যা আছে হ্যালো ওয়ার্ল্ড টু এটা দেখাবে। সো আমি কন্ট্রোল সেভ করি। সো আমি যদি এখন পাইপলাইনটা রান করি, আমাদের এটা ছিল, তো আমি যদি এখন রান করি বিল নাও, সো বিল্ড হয়ে গেছে। আমি যদি ভিতরে ঢুকি, কনসোল আউটপুট দিই, তাহলে দেখেন আমরা যে বেসিক্যালি ভেরিয়েবলটার নাম দিয়েছিলাম ডেভঅপ স্টেপ স্ল্যাশ মাই অ্যাপ, সেই ভেরিয়েবলের নামটা বেসিক্যালি দেখাচ্ছি। তো এই ওয়েতে বেসিক্যালি আমরা তাহলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইউজ করতে পারি, যেটা আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছে। ওকে, সো আমরা ব্যাকে যাই। সো নেক্সট আমরা দেখবো যেটা হইতেছে গিয়া প্যারামিটার হইতেছে কি, এরকম মনে করেন আমরা এরকম করতে পারি যে মনে করেন আমাদের লাইক এনভায়রনমেন্ট এটা যদি মনে করেন ডেভ হয় তাহলে আমরা একটা কাজ করব, আমরা যদি স্টেজিং হয় তাহলে একটা জিনিস রান করবে, আমাদের যদি মনে করেন প্রোডাকশন লেভেলে হয় তাহলে একটা ব্লক রান করবে। এরকম বেসিক্যালি আমরা প্যারামিটার ওয়াইজ আমরা কিছু জিনিস সিলেক্ট করে দিতে পারি, যেটা বেসিক্যালি আমরা যখন রান করব তখন আমাদের বিল্ডের মধ্যে জিনিসটা দেখা দেবে যে বিল্ড উইথ প্যারামিটার্স। তো ওইটা দেখালে বেসিক্যালি আমরা ওইখান থেকে বেসিক্যালি প্যারামিটার বেসিক্যালি সিলেক্ট করতে। তো প্যারামিটার বেসিক্যালি আমরা কয়েকভাবে ইউজ করতে পারি, একটা স্ট্রিং প্যারামিটার আছে, বুলিয়ান প্যারামিটার আছে, এরকম অনেক ধরনের প্যারামিটার আছে। সো সেম ওই তাহলে প্যারামিটার ইউজ করার জন্য তাহলে আমরা এখানে প্যারামিটার কিওয়ার্ডটা ইউজ করবো, এবং সেকেন্ড কার্লি ব্রেসেসের মধ্যে আমরা বলে দেবো এখানে আমরা যতগুলো প্যারামিটার ইউজ করতে চাই সেই প্যারামিটারগুলোর বেসিক্যালি আমরা নাম দেবো। তো এখানে বেসিক্যালি এটা একটা স্ট্রিং প্যারামিটার, এই কারণে আমরা এখানে বলে দিচ্ছি স্ট্রিং। তো প্যারামিটার ভ্যালুটার নাম হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট, এবং যদি কোনো আমরা ভ্যালু সিলেক্ট না করি তাহলে এটা বাই ডিফল্ট ওটার ভ্যালুটা পাবে ডেভ, এবং আমরা এটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যে এটা কী জিনিস, এটা এনভায়রনমেন্ট, জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ডেসক্রিপশনে শো করবে। তো এখন যদি আমরা লাইক একটা প্যারামিটার ভ্যারিয়েবল ইউজ করতে চাই, সো এখানে যেরকম আমি স্ট্রিং ইউজ করেছি, তো এইখানে মনে করেন আরেকটা অপশন আছে চয়েস বেসিক্যালি ড্রপ ডাউন থাকবে, ওইখান থেকে আপনি চয়েস করতে পারবেন যে আপনি কী চান, ডেভ চান বা স্টেজিং চান বা প্লট চান। তো এখানে আমি সেম জিনিস ইউজ করেছি, জাস্ট শুধু একটা স্ট্রিংয়ের জায়গায় চয়েস, এবং নেমটা দিচ্ছি এখানে এনভায়রনমেন্ট। আগেটা যেরকম ছিল ইএনভি, এটা ছিল এনভায়রনমেন্ট। দেন চয়েসের মধ্যে বেসিক্যালি আমরা যেই আইটেমগুলো অ্যাড করতে চাই সেই জিনিসগুলো বেসিক্যালি থার্ড ব্র্যাকেটের দ্বারা বলে দেবো। এখানে আমি 2-3টা ইউজ করেছি, ডেভ, স্টেজ, প্রড। আপনি যদি এখানে মনে করেন আরও চান কমা দিয়ে কিউ এ আরও যা চান আপনি ইচ্ছা করলে
আপনার ইচ্ছা মতো যতগুলো ইচ্ছে ভ্যারিয়েবল বেসিক্যালি ইউজ করতে পারবেন। এবং ডেসক্রিপশনে বেসিক্যালি মেসেজটা দেখাবে সিলেক্ট দ্য এনভায়রনমেন্ট টু ডিসপ্লে, যেহেতু মেসেজ দেখতে চাই। তাহলে আমরা স্টেপের মধ্যে যেটা লাইক করেছি, তাহলে স্টেজের মধ্যে আমাদের এই স্টেজের মধ্যে বেসিক্যালি এই মেসেজটা বেসিক্যালি দেখাবে যে লাইক ইকো দিয়ে সিলেক্ট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, দেন আমাদের এই প্যারামিটার ভ্যারিয়েবলটা যেটা হবে, সো প্যারামস ডট আমরা প্যারামিটার্সের নামটা দেবো। তো এই প্যারামসটা লিখতে হবে এবং যে আমরা এই প্যারামিটার ভ্যারিয়েবল নামটা দিচ্ছি সেইটা বেসিক্যালি ডট দিয়ে বলতে হবে। সো আমরা প্যারামস দিলাম আর আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের নামটা এখানে দিচ্ছি এনভায়রনমেন্ট, এই কারণে আমরা এটা দিলাম। তো এইটা দিলে বেসিক্যালি এই ড্রপ ডাউনের মধ্যে, যেহেতু এটা চয়েস, ড্রপ ডাউনের মধ্যে আমাদের লিস্টটা আমাকে দেখাবে। ওকে, তো এইটা দেখানোর পরে বেসিক্যালি এখানে আমি আরেকটা বেসিক্যালি একবার একটা কাজ করেছি, সেটা হইতেছে গিয়া আমরা ইফ এলস স্টেটমেন্ট বেসিক্যালি আমরা এখানে ইউজ করেছি। সো মনে করেন কন্ডিশন হিসাবে, তো এখন মনে করেন আমরা এখানে একটা স্টেজের মধ্যে আমরা বলছি এটা জাস্ট নাম দিয়েছি কন্ডিশন এক্সিকিউশন, দেন স্টেপসের মধ্যে বেসিক্যালি আমরা স্ক্রিপ্ট একটা জিনিস ইউজ করেছি, যেহেতু এখানে লাইক ইফ এলস স্টেটমেন্ট ইউজ করতেছে, এই কারণে এর মধ্যে স্ক্রিপ্ট টাইপের এখানে বেসিক্যালি স্ক্রিপ্টে মেনশন করতে হয়েছে। তো এখানে বেসিক্যালি আমি কী বলছি যে প্যারামস ডট এনভায়রনমেন্ট, এখানে মানে এইভাবে বেসিক্যালি লিখতে হয়, সমান সমান এখানে ডাবল ইকুয়াল টু দিতে হয়। যদি ডেভ হয় তাহলে বেসিক্যালি তুমি এই কাজ করো। তো নর্মালি আমরা যখন মনে করেন কাজ করবো, তখন যদি আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট হয় তাহলে আমরা স্পেশাল কিছু কাজ করব। আমাদের যদি মনে করি স্টেজিং হয় তাহলে আমরা একটা বেসিক্যালি কাজ করবো। তো ওই জিনিসটার কনসেপ্টটা এইটা। তো যদি প্যারাম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সময় যদি তুমি বেসিক্যালি ডেভ হয় তাহলে তুমি ইকো মেসেজ দাও, এটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আমি জাস্ট সিম্পল লোকের বোঝানোর জন্য দিয়েছি। যদি এলস ইফ মানে এইটা না হয়, যদি এইটা হয়, সো মাল্টিপল কন্ডিশন বেসিক্যালি আমরা ইফ এলসে ইউজ করতে পারি। তো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সময় যদি তুমি স্টেজিং হয় তাহলে বেসিক্যালি তুমি এই কাজ করো। এই কাজের মধ্যে আমরা কী দিয়েছি, জাস্ট তুমি লাইক মেসেজটা দাও স্ট্রিং এনভায়রনমেন্ট। আর তুমি যদি এনভায়রনমেন্ট ভেরিয়েশন সময় প্রড হয় তাহলে বেসিক্যালি তুমি এই মেসেজটা দাও বা এই ইনস্ট্রাকশনটা দাও। তো এইখানে বেসিক্যালি আমাদের যেই কাজগুলি করা দরকার অ্যাজ এ প্রোডাকশন লাইক হইলে এনভায়রনমেন্ট হলে তখন আমরা সেই কাজগুলি করবো। দেখা যায় প্রোডাকশনে আমাদের একটা ভেরিয়েবল হয়, আবার দেখা যায় যে স্টেজিংয়ে আমাদের ডিফারেন্ট ভেরিয়েবল হয়। তো এই কারণে বেসিক্যালি আমাদের এরকম করতে হয়। এবং এই তিনটা কন্ডিশন যদি তুমি ফুলফিল না করো তাহলে বেসিক্যালি এলস তুমি আমাকে এই কাজটা করো। তো এইটা বেসিক্যালি আমরা জাস্ট করেছি একটা লাইক ডেমো আকারে। তাহলে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল এবং আমরা ইফ এলসের কন্ডিশন দুইটা মিলে একটা বেসিক্যালি আমরা একটা ডেমো দেখিয়েছি। তাহলে মেক শিওর হইতে হবে যে আমাদের যখন আমরা লাইক ইফ এলস স্টেটমেন্ট ইউজ করব তখন আমরা এক্সট্রা জিনিস যেটা অ্যাড করতেছি যেটা স্টেপস, এবং এই কার্লি ব্রেসেস এই কার্লি ব্রেসেস এখানে শেষ। আমি যদি নোটে ভিএস করে ওপেন করতে পারতাম তাহলে জিনিসটা আমাকে এক্সাক্ট দেখাইতো। তো বাট কনসেপ্টটা আপনি অলরেডি জানেন, তো আমরা কোনো একটা জিনিস শুরু করলে এটাকে শেষ করতে হয়। তো স্টেপসের মধ্যে আমাদের এই ইফের স্টার্টিং হয়েছে এইটা, শেষ হয়েছে এইটা, দেন এই ইফ এলসের স্টার্টিং হয়েছে এইটা, শেষ হয়েছে এইটা। সো সেই ওয়েতে সেটা আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি যাদের বেসিক্যালি প্রোগ্রামিংয়ের একদমই কনসেপ্ট নাই, জাস্ট তাদের জন্য। তো আমরা জাস্ট কোনো একটা লাইক কন্ডিশন বা যদি আমরা শর্ত একটা দিই তাহলে ওইটাকে শেষ তো করতে হবে। আমরা ওই ব্লকের মধ্যে যেটুকু পাবে সেইটা, তো এইটা বেসিক্যালি ওই ব্লকের মধ্যে বুঝাইছে। সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, ওই ব্র্যাকেটের মধ্যে যা যা আছে সেই কমান্ডগুলো বেসিক্যালি সে এক্সিকিউট করবে। সেম ওয়েতে মনে করেন এই স্ক্রিপ্টের শেষ এইটা, এই স্টেপসের শেষ এইটা, সো এইটা শেষ। তো কোনো একটা যদি কার্লি ব্রেসেস আমাদের মানে কম পড়ে যায় বা বেশি পড়ে যায় তাহলে অবশ্যই আমাদের সে ইরোড দেবে। ইরোড দেখে বেসিক্যালি আমরা বুঝতে পারবো আমাদের কোন লাইনে বেসিক্যালি প্রবলেমটা হয়েছে। সো এই ছিল বেসিক্যালি তাহলে আমাদের ডেমো। তো আমি তাহলে এটাকে কপি করে আমাদের ওই ফাইলটার মধ্যে লাইক গিটহাবে আমি ডিরেক্ট যাই, বারবার মনে করেন আমাদের চেঞ্জ না করে সিম্পল ওয়েতে, যাতে আমি শর্ট ওয়েতে আমি জাস্ট ভিডিওটা দেখাতে পারি, এটাই আমি চেষ্টা করতেছি। সো তাহলে আমরা করলাম Ctrl+H দিয়ে আমরা সেভ করি। তো সেভ হয়ে গেছে। তো আমি যদি এখন আমার এটা রান করি, সো আমাদের এইটা ছিল, সো আমি একটু রান করে দেখি কি হয়। সো প্রথমে বেসিক্যালি রান করলে এই বিল নাওটা প্যারামিটারটা হয় না, বেসিক্যালি শো করে না। এটা কাইন্ডা মনে করেন জেনকিন্সের একটা বাগ ধরতে পারেন। তো আমি একবার রান করার পরে সেকেন্ড এখানে আমাকে শো করবে বিল নাও উইথ প্যারামিটার্স, যেহেতু প্যারামিটার অ্যাড করছি এই কারণে এটা আমার শো করতে। বিলটা আমি দিই, দেখেন জিনিসটা কি হয়। সো আমার এটা হয়েছে। তো আমি যদি এখন লাইক একটা কন্ট্রোলে ঢুকি, সো আমি যদি লাইক কনসোল আউটপুটে দেখি, তো আমি যেহেতু কোনো মেসেজ দেই নাই, লাইক সাকসেস হয়েছে, আমার এনভায়রনমেন্টের ডেভ নিয়েছে, এই কারণে এটা দেখিয়েছে। সো আমি যদি আবার ব্যাক করি, সো এটা বেসিক্যালি এই দেখেন এখন দেখাইতেছে বিল নাও প্যারামিটার। তো এর আগে কলম দেখাচ্ছিল না। সো আমি যদি এখন আবার একটু ক্লিক করি, সো দেখেন তাহলে আমার এই ড্রপ ডাউন
মেসেজটা বেসিক্যালি দেখাচ্ছে। তো আমি যদি এখানে লেগে আগে বাই ডিফল্ট ডেপটা সিলেক্ট করা ছিল, প্রথমে ডেপ থাকে, তো এই কারণে সে ডেপ নিয়ে বেসিক্যালি দেখিয়েছে। তো আমি যদি মনে করেন এখন এটা প্রড নেই, তো বিল নাও যদি আমি দেই, সো আমার হয়ে গেছে। আমি যদি ভিতরে ঢুকি, তাহলে আমার মেসেজটা বেসিক্যালি দেখাবে ডিপ্লয়িং টু প্রোডাকশন এনভায়রনমেন্ট, এবং এনভায়রনমেন্ট আমরা সিলেক্ট করছি প্রড। তো এই মেসেজগুলো বেসিক্যালি আমরা দিয়ে আসছি, এই কারণে আমাদের এটা হয়েছে। তো আমি যদি আবার কোডটার মধ্যে একটু যাই, তাহলে আপনার একটু ক্লিয়ার হবে। সো তাহলে আমাদের এখানে সিলেক্ট এনভায়রনমেন্ট প্রড দেখিয়েছে, এবং আমাদের ডিপ্লয়িং প্রোডাকশন এনভায়রনমেন্ট, এটা হচ্ছে প্রডের ভিতরে যে মেসেজটা ছিল। তো তাহলে আমাদের যেটা করছে প্রথমে, তাহলে যে এই লাইক ইকো দেখাইতেছে মেসেজটা সিলেক্ট এনভায়রনমেন্ট, তাহলে আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা সিলেক্ট করছি কোনটা, প্রড। তাহলে সেই প্যারামস, এই প্যারামস লিখতে হয়, এবং এনভায়রনমেন্টের নামটা যেটা, তাহলে সেই এনভায়রনমেন্টের ভেরিয়েবলটা ধরছে প্রড, এই কারণে আমাকে বেসিক্যালি নামটা দেখাইছে সিলেক্ট এনভায়রনমেন্ট প্রড। সো এই কারণে মেসেজটা দেখাইছে সিলেক্ট এনভায়রনমেন্ট প্রড। এরপরে সেই কাজটা কি করেছে, ডিপ্লয়িং টু প্রোডাকশন এনভায়রনমেন্ট। দ্যাট মিনস এরপরে সে এই কন্ডিশন স্টেজে, এই স্টেজে গেছে। এই স্টেজে সে কী করছে, দেখছে যে এনভায়রনমেন্ট সমান সমান কোন কোন কন্ডিশনটা বেসিক্যালি ফল করে। এটা কি ফিল করে, করে না, এটা করে, করে না, এটা করে, হ্যাঁ এটা করে। আবার এনভায়রনমেন্ট সমান সমান প্রড, তখন যে ওইটার ভিতরে যে মেসেজ ছিল ডিপ্লয়িং টু প্রোডাকশন এনভায়রনমেন্ট, এই মেসেজটা বেসিক্যালি সে দেখিয়েছে। এই কারণে দেখে ডিপ্লয় টু প্রোডাকশন এনভায়রনমেন্ট, এই মেসেজটা বেসিক্যালি দেখিয়েছে। সো তাহলে এইভাবে বেসিক্যালি আমরা আমাদের কন্ডিশন বেসিক্যালি আমরা অ্যাড করতে পারি আমাদের জেনকিন্স পাইপলাইনের মধ্যে। এগুলি হইতেছে কি বেসিক্যালি ডিক্লারেটিভ পাইপলাইনের অ্যাডভান্টেজ। বেসিক্যালি এটার মধ্যে অনেক কিছু বেসিক্যালি অ্যাড করা যায়, আমাদের কাজটা অনেক লাইক স্মুথলি অর্গানাইজ ওয়েতে, এবং মানে প্রোডাকশন লেভেলে বেসিক্যালি যেভাবে কাজটা হয়, সেটি পাইপলাইনই বেসিক্যালি কাজটা হয়। সো এইখানে তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, যে আমরা ইফ এলস স্টেটমেন্ট ইউজ করলাম, ঠিক আছে, একটা কন্ডিশন ইউজ করলাম। সেম ওইতে এখানে আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি, আমি এখানে হোয়েন কন্ডিশন অ্যাড করছি। তো হোয়েন কন্ডিশন বেসিক্যালি এখানে মনে করেন আমি আরেকটু ডিফারেন্ট ওয়েতে একটু চেষ্টা করেছি দেখানোর জন্য। তো এইখানে বেসিক্যালি আমি প্যারামিটারের নাম কি দিয়েছি, এটি স্ট্রিং টাইপের। এখানে প্যারামিটারের নাম দিয়েছি আমি ইমেজ ট্যাগ, ঠিক আছে। তো তাহলে ইমেজ ট্যাগটা এই প্যারামিটারসের নাম। তো ডিফল্ট সমান সমান লেটেস্ট থাকতেছে। এরপর লাইক আমি একটা ইমেজ দিয়েছি ডকার ইমেজ ট্যাগ, এই ডকারের ইমেজের ট্যাগটা কী হবে সেটা আমি এখানে বলে দিয়েছি। তো এরপর আমি এখানে এই সেম হয়তো বুলিয়ান প্যারামিটার দিছি পুশ ইমেজ, পুশ ইমেজটা নাম হবে। এরপর এখানে ট্রু হইলে সে একটা কাজ করবে, আর লাইক ফলস হইলে সেটা করবে না। সো বাই ডিফল্ট সে ট্রু থাকবে, দ্যাট মিনস এটা সিলেক্টেড থাকবে। ওকে, সো আমি যখন লাইক এটা দেখবো তখন আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। তো এইখানে যে সেম হইতে এনভায়রনমেন্ট ভেরিয়েবলটার নামটা দিয়েছি ইমেজ নেম সমান সমান, তাহলে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ইমেজের নেমটা এইটা হবে। দেন আমরা এই স্টেজে জাস্ট ক্লোন করেছি, এই যেহেতু চেক আউট এসে মানে ক্লোন করে। দেন আমরা এই লাইনে কি করেছি, বিল্ড ইমেজের মধ্যে আমরা সে মেসেজ দেখিয়েছি বিল্ডিং ডকার ইমেজ উইথ ট্যাগ। তাহলে প্যারামিটারসের ভ্যালুটা থেকে ইমেজ ট্যাগ, তাহলে বিল্ডিং ডকার ইমেজ ট্যাগ সমান সমান আমরা এইখানে যেই ভ্যালুটা দিব সেটা দেখাবে। যদি কিছু না দেওয়া থাকে ডিফল্ট হিসেবে সেটা লেটেস্টটা নিবে, তাহলে এখানে দেখাবে লেটেস্ট। আমি যদি মনে করেন V1 V2 V3 দিই, তাহলে এখানে দেখাবে বেসিক্যালি V1 V2 V3। সো এরপরে ডকার বিল্ড একটা কমান্ড দিয়েছি, আমরা তো ডকার ইমেজ ক্রিয়েট করতেছি না, তো আমরা বেসিক্যালি এটা ইউজ করবো না। সো দেন আমরা যেটা করব লাইক আরেকটা স্টেজ করেছি, যেখানে মনে করেন এটা জাস্ট আমরা বোঝার জন্য, আপনাদের দরকার নেই, আপনারা জাস্ট এটা মনে করেন যা নাম দিয়েছে পুশ ইমেজ। তো বেসিক্যালি আমি এটা দেখিয়ে দিতে চাইছিলাম যে মনে করেন আমি যদি লাইক এই কন্ডিশনটা ফিল করে, তাহলে তো বেসিক্যালি পুশ করবা। ওকে, সো লাইক মনে করেন লেটেস্ট হলে তুমি শুধু পুশ করবা, লেটেস্ট না হলে পুশ করবো না। সো এইখানে বেসিক্যালি কন্ডিশনটা, এই কন্ডিশনটা যদি ফিল করে, তাইলেই বেসিক্যালি সে এই লেখাটা দেখাবে, আদারওয়াইজ এই ব্লকটা সে করবেই না, ঠিক আছে। তো মনে করেন আমাদের পুশ ইমেজ সমান এক্সপ্রেশন, এখানে হোয়েন কন্ডিশনটা বেসিক্যালি এইভাবে লিখতে হয়, এক্সপ্রেশন রিটার্ন সমান সমান প্যারামিটার পুশ ইমেজ। তো এটা যদি বেসিক্যালি ট্রু হয়, রিটার্ন পুশ ইমেজ হইতেছে গিয়া আমাদের পরের ভেরিয়েবলটা, এইটা বুলিয়ান, এটা হইতেছে গিয়ে ট্রু হবে অথবা ফলস হবে। বুলিয়ানের সিস্টেমটা এতে মানে এটা হইতেছে গিয়ে প্যারামিটার্সের নিয়মটা হচ্ছে গিয়ে এইরকম হয়, ট্রু হবে অথবা ফলস হবে। তো এখানে বেসিক্যালি চেক বক্স থাকবে, চেক বক্সটা সিলেক্ট করলে তাহলে ট্রু, আর চেক বক্সটা যদি চেক না থাকে তাহলে বেসিক্যালি ফলস। তো বাই ডিফল্ট এখানে ট্রু করে রাখছি, দ্যাট মিনস বাই ডিফল্ট চেক বক্সটা চেকড অবস্থায় থাকবে। সো তাহলে বেসিক্যালি যদি মনে করেন কি বলে এটা যদি তাহলে এই কন্ডিশনটা তখনই ফুলফিল করবে যখন ওইটা বেসিক্যালি চেক বক্সটা চেক অবস্থায় থাকবে, এবং লাইক তাহলে বেসিক্যালি আমাকে এই মেসেজটা দেখাবে। চেক অবস্থা না থাকলে বেসিক্যালি আমাকে এই কন্ডিশনটা সে ফুলফিলই করবে না। ওকে,
সো আমি একটু এটা কপি করি আর এখানে আমরা এই লাইনটাকে কোড করে দিব, কারণ আমাদের এখান থেকে কোনো ডকার ইমেজ বিল্ড করার দরকার নেই। আমরা যত সিম্পল ওয়েতে বেসিক্যালি আমরা করতে পারি। সো কপি, সো আমি যদি এগুলো মনে করেন আপনাদের কোড লিখে যেতে করতাম, তাহলে বেসিক্যালি আমার অনেক সময় লাগতো এবং দেখা যেত করতে গেলে একটা সিনটেক্সে ভুল হইতেছে, তো আমার ওটা R&D করতে গেলে আরও মানে অনেক সময় লেগে যেত। তো আমি চাচ্ছি যে মনে করেন সিম্পল ওয়েতে অল্প সময়ের মধ্যে যত ম্যাক্সিমাম আপনাদের আউটপুটটা বেসিক্যালি দেওয়া যায়। ওকে, তো আমরা যেটা করতে চাচ্ছিলাম, আমরা ডকার ইমেজটা বেসিক্যালি বিল্ড করতে হবে। দেখেন আমরা বেসিক্যালি যখন প্রোডাকশন লেভেলে কাজ করবো, তখন বিল্ড ইমেজে আমরা এরকম বেসিক্যালি আমরা ডকার ইমেজটা বিল্ড করতে পারবো। তো ইমেজের নামটা আমরা এইভাবে দিতে পারবো যে ইমেজে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যে নামটা দিয়ে আসছি, সেটা মনে করেন তাহলে সেই নামটা হলে বড় নামটা আমার চেঞ্জ করা লাগতেছে কোনো কারণে। আমরা তাহলে এই প্রোগ্রামটা যদি অন্য কোনো প্রোগ্রামে আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা করতে পারবো। জাস্ট মনে করেন জাস্ট শুধু আমরা ইমেজের নামটা বেসিক্যালি চেঞ্জ করে দেবো। দ্যাট মিনস আমাদের কোডটা অনেক রিইউজেবল, সেম কোডটা আমরা বারবার বিভিন্ন জায়গায় অ্যাড করতে পারবো। তো আমরা বেসিক্যালি ডকার ইমেজটা করবো না, তো আমরা প্র্যাকটিক্যাল যখন ডকার ইমেজটা দেখাবো তখন মনে করেন আমি ওই স্টেপটা দেখাবো নি। তো আমি এটাকে কমেন্ট করে দিলাম, তাহলে এই লাইনটা সে বেসিক্যালি এক্সিকিউট করবে না। আমি জাস্ট শুধু চাচ্ছি যে ইকো মেসেজগুলো যাতে এক্সিকিউট করে। সো তাহলে আমরা মোটামুটি বুঝেছি। তো আমরা এখন এটাকে বেসিক্যালি রান করব। তাহলে আমি রান করি। আমাদের এখানে ছিল যদি কোনো সিনটেক্স ইরোর থাকে তাহলে আমাদের ইরোর দিবে। সো দেখি কি হয়তো বিল্ড উইথ প্যারামিটার। সো এখন বেসিক্যালি আমরা জানি যে প্রথমে ওই রকম দেখাবে না, বাট তারপরেও মনে করেন আমি লাইক বিল নাও দিই। তো একবার রান করার পরে বেসিক্যালি প্যারামিটারটা সেকেন্ড আবার আসে। সো এটা বেসিক্যালি কি দেখিয়েছে আমরা দেখি কনসোল আউটপুটে। সো বেসিক্যালি কোডটা সে রান করেছে, ক্লোন করেছে কোড। সো এখানে বাই ডিফল্ট প্রথমে যে লেটেস্টটা ছিল এই কারণে সেই লেটেস্ট লেখাটা দেখিয়েছে। সো ডকার বিল্ড ইমেজ উইথ লেটেস্ট ট্যাগ সেটা দেখিয়েছে। সো আমি আবার একটু যাই, তাহলে মনে করি জিনিসটা আপনার একটু ক্লিয়ার হবে। এখন যদি বিল্ড এন্ড প্যারামিটার্স দিই, দেখেন আমাদের মেসেজটা আসছে বাই ডিফল্ট যে আমরা লেটেস্ট বলে দিছিলাম এই কারণে আমাদের লেটেস্ট আসছে দেখেন। সো আমরা বাই ডিফল্ট বলে দিছিলাম যে লেটেস্ট, এই কারণে এখানে লেটেস্ট। আমি এখানে অন্য কোনো মেসেজ দিলে সেটাই দেখাইতো। তো এই কারণে বাই ডিফল্ট আসছে লেটেস্ট। এরপর এটা কি আসছে, এই যে বুলিয়ান এক্সপ্রেশন পুশ মেসেজ কিন্তু ট্রু দিয়েছি, এই কারণে বেসিক্যালি এটার মধ্যে সিলেক্টেড অবস্থায় থাকতেছে। তো আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে বেসিক্যালি ওই ব্লকটা মানে আনসিলেক্ট থাকে, তাহলে এই ব্লকটা কাজ করবে না। আর যদি সিলেক্টেড থাকে বেসিক্যালি তাহলে ওই ব্লকটা বেসিক্যালি কাজ করবে। ওই ব্লকের কাজটা কি, ওই ব্লকের কাজটা যা শুধু দেখাবে বিল্ডিং ডকার ইমেজ উইথ ট্যাগ। আমি যেই ট্যাগ নাম্বারটা দিব সেই ট্যাগ নাম্বারটা। ওকে, সো তো আমি মনে করেন এখানে দিলাম V1। ওকে, সো পুশ ইমেজ এটা থাকুক, দেখি কি হয়। তো বিল নাও দেই। সো রান হয়ে গেছে। তো আমি যদি এটার মধ্যে ঢুকি, কনসোল আউটপুটে যাই, সো দেখি কি হয়েছে। সো দেখেন এখানে বিল্ডিং ডকার ইমেজ ট্যাগ উইথ V1 প্রথমটাও দেখিয়েছে এটা, ও বেসিক্যালি পরের ব্লকটাও সেম V1। সো পরের ব্লকটা বেসিক্যালি কন্ডিশনের মধ্যে পড়ছে। তো আমরা যদি কোডে যাই, সো তাহলে প্রথম ব্লকটা ছিল এইটা, স্টেপটা ছিল বেসিক্যালি এইটা, এটার মধ্যে এই লেখাটা দেখিয়েছে। সো প্যারামিটার ইমেজ ট্যাগ দেখিয়েছে। তো পরের ব্লকটা আমি জাস্ট কী করেছিলাম, একটা হোয়েন কন্ডিশন অ্যাড করেছিলাম। হোয়েন কন্ডিশনে বলেছিলাম যদি ওই পোস্টারটা অ্যাড করা থাকে তাহলে তুমি এই স্টেপটা করবা, আদারওয়াইজ করবা না। তো আমরা এটা সিলেক্টেড দিছি, এই কারণে সেম লাইনটাই আবার দেখিয়েছে। তো এই প্যামস ডট ইমেজের ট্যাগটা কী ছিল, আমরা এখানে যা লিখবো তাই। তো আমরা এখানে V1 লিখছি, এই কারণে V1 আসছে। বাই ডিফল্ট না থাকলে বেসিক্যালি লেটেস্ট থাকতো। তো আমি এটা একটু আবার রান করি। সো আমরা এইবার বিল না প্যারাম দিই, এইবার আমরা দিই মনে করেন V2, আর আমরা এটাকে আনচেক করে দিই, দেখি কি হয়। সো আমাদের হয়ে গেছে। দেখেন ওই পুশ ইমেজের ওই ব্লকটা বেসিক্যালি সে করে না, এই কারণে সাদা দেখাচ্ছে। তো আমি যদি 7-এর মধ্যে যাই, দেন কনসোল আউটপুটে যাই, সো এখানে দেখেন প্রথম ব্লকটার জন্য সে দেখিয়েছে সো V2। সো এই বিল্ড ইমেজ এই ব্লকটার মেসেজটা সে দেখিয়েছে। সো আমরা এখান থেকেও দেখতে পারবো, দেখেন বিল্ড ইমেজে সে দেখিয়েছে। এবং পুশ ইমেজের ব্লকটার মধ্যে সে কী করছে, পুশ ইমেজ স্কিপ ডিউ টু হোয়েন কন্ডিশন। দ্যাট মিনস ওই কন্ডিশনটা ফুলফিল করে নাই, এই কারণে সে ওই কন্ডিশনটা বেসিক্যালি স্কিপ করে আসছে। ওকে, সো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের পাইপলাইনের মধ্যে বিভিন্ন কন্ডিশন নিয়ে বেসিক্যালি আমরা কাজ করব। তো যখন বেসিক্যালি আমরা লাইক রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পলগুলি করবো বা ডেমোগুলি করবো, তখন বেসিক্যালি এই জিনিসগুলো আপনাদের আরও ক্লিয়ার হবে। তো আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ আমি আপনাদের সবগুলি এক্সাম্পল আকারে দেখাচ্ছি।
সো তাহলে আমরা যেটা বুঝলাম, কন্ডিশন দিয়ে বেসিক্যালি আমরা কোনো একটা ব্লকের কাজ করতে চাই বা করতে চাই না। এরপরে আরেকটা জিনিস আসছে, যেটা হচ্ছে গিয়ে পোস্ট অ্যাকশন ব্লক। এই জিনিসটা কি? পোস্ট অ্যাকশন ব্লকটা হইতেছে গিয়ে আমরা যদি মনে করেন একটা পাইপলাইন রান করলাম, এই যে পাইপলাইনটা রান হলো, রান হওয়ার পরে আমরা বেসিক্যালি অনেক নোটিফিকেশন দেবো, মনে করেন SMS দেবো বা ইমেল দিব। ফেল হইলে আমি কাকে কাকে মেল করে জানাবো, ওই মেলের মধ্যে কি কি মনে করেন আমি মানে মেসেজ দিতে চাই, ওইটা ইচ্ছে করলে আমরা পোস্টের মধ্যে লিখতে পারবো। তো বেসিক্যালি পোস্টের কাজটা হইতেছে গিয়া কোনো একটা পাইপলাইন শেষ হওয়ার পর অনেকগুলো স্টেপস বেসিক্যালি করা যায়। এর মধ্যে মনে করেন ফেল হইলে একটা কাজ করবা, তুমি সাকসেস হইলে একটা কাজ করবা, বেসিক্যালি সেই জিনিসগুলো। দ্যাট মিনস পাইপলাইনের মানে আউটপুটটা বেসিক্যালি এটা কি সাকসেস না ফেল, এইটা হইলে কি সে করবে, সেই জিনিসটা বেসিক্যালি হইতেছে আপনাদের এই পোস্ট মেসেজের মধ্যে দেওয়া। তো আমি পোস্ট মেসেজের এই কোডটা জাস্ট কপি করি, এবং পোস্ট মেসেজের কোডটা বেসিক্যালি আপনাদের কোথায় পেস্ট করতে হবে এটা আমি আপনাদের দেখাচ্ছি। সো আমাদের বেসিক্যালি পোস্ট মেসেজ কোডটা করতে হবে বেসিক্যালি এই ব্লকের পরে, সো এই পাইপলাইনের ভিতরে, বাট এই স্টেজের পরে। তো স্টেজটা বেসিক্যালি কোডটা হচ্ছে এইখানে, দ্যাট মিনস এই জায়গাটা আমাদের বেসিক্যালি করতে হবে। দ্যাট মিনস পাইপলাইনের ভিতরে, বাট আমাদের ইয়ের ভিতরে কি বলে স্টেজের পরের স্টেপে, বাট মেক শিওর হতে হবে যে এই ইন্টেনশনটা মার্কসটা যেন সেম হয়, যে স্টেজের লাইন, এজেন্টের লাইন, ইনভারনমেন্ট লাইন, প্যারামিটার, সবগুলি যেন সেম হয়। তাহলে বেসিক্যালি কী হবে, যদি মনে করেন কোডটা তাহলে সাকসেস হয়, তাহলে সেটার ভিতরে যা যা করতে চাই সে তাই করবে। নর্মালি আমাদের কোডের ভিতরে আমরা করবো হচ্ছে গিয়ে সাকসেস হইলে লাইক ডেভঅপস ইঞ্জিনিয়ারকে এবং যারা ডেভেলপমেন্ট তাদের মেইল করে জানাও যেটা সাকসেস হয়েছে, আর যদি ফেলিওর হয় তাহলে তুমি জানাও এবং কী কারণে ফেলিওর হয়েছে, ওখান থেকে বেসিক্যালি আমরা ভ্যারিয়েবল দিয়ে বেসিক্যালি ওই লকটক আমরা বেসিক্যালি দেখতে পারি। তো আমি জাস্ট আপনাদের বুঝালাম যে এখানে পোস্টের মধ্যে সাকসেসফুল একটা কাজ করা যায়, ফেলের মধ্যে একটা কাজ করা যায়। তো আমি এটাকে বেসিক্যালি সেভ করি এবং দেখি কি হয়। সো আমরা তাহলে এখানে জাস্ট মেসেজ দেখাবে, আমরা তার কিছু করিনি। সবই কোডের মধ্যে যাই। সো আমাদের এই ছিল কোড আমাদের 7, আমরা বিল্ড উইথ প্যারামিটার সেমই থাকলে টেস্ট। সো নতুন একটা ব্লক বেসিক এখানে অ্যাড হবে পোস্ট ডিক্লারেশনে। দেখেন পোস্ট অ্যাকশন এখানে আসছে। তো এইখানে যদি আমরা নর্মালি আমাদের স্ক্রিনটার মধ্যে যদি এখানে বেসিক্যালি ক্লিক করি, আমাদের এখানে বেসিক্যালি লকটা আমরা এখান থেকে দেখতে পারি। তো এখানে লগে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাকে দেখাচ্ছে বেসিক্যালি পাইপলাইন সাকসেস। সো আমাদের যদি পাইপলাইনটা ফেল হইতো তাহলে ফেল হইতো, দ্যাট মিনস তাহলে সাকসেস যেহেতু হয়েছে এই কারণে সেই সাকসেস ব্লকটা কাজ করছে। ফেল হইলে বেসিক্যালি সেই ফেল ব্লকটা কাজ করতো। এবং সেম ওয়েতে আমরা যদি চাই যে আমাদের ওই লগ আউটপুটে যে দেখার জন্য, তা হলো এই যে পাইপলাইন সাকসেস এটা দেখাইতেছে। সো হইতেছে গিয়ে এই যে পোস্ট অ্যাকশনের কাজ। তো এখানে ফেল হইতে তাহলে ফেলটা আমাকে বেসিক্যালি দেখাইতো। সো এই ওয়েতে বেসিক্যালি তাহলে আমরা আমাদের পাইপলাইনটা শেষ হওয়ার পরও যে কাজ আছে সেই জিনিসগুলো আমরা করতে পারি। সো এই ছিল বেসিক্যালি ডিক্লারেটিভ পাইপলাইনের মধ্যে। তো আপনাদের আমি জাস্ট একটা জিনিস দেখিয়ে রাখি, সেটা হচ্ছে কীভাবে আমরা একটা প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট করে ওই প্রাইভেট রিপোজিটরি বেসিক্যালি কীভাবে আমরা এখানে জেনকিন্সে ক্লোন করতে পারি। তো এটার জন্য বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের গিট রিপোজিটরিতে যাই, যাওয়ার পর আমরা রিপোজিটরি ক্রিয়েট করি 15 প্রাইভেট। সো এইটা সিলেক্ট করার পর আমাদের এইখানে মনে করি রিডমি ফাইলটা আমরা করব, দেন এখানে আমাদের পাবলিক না হয়ে আমরা প্রাইভেট করব। সো আমরা ক্রিয়েট রিপোজিটরি দিই। তো এখানে দেখেন প্রাইভেট রিপোজিটরি দেখাচ্ছে, দ্যাট মিনস এই রিপোজিটরিটা অন্য কেউ দেখতে পারবে না, এই রিপোজিটরিটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। এই রিপোজিটরি যদি কেউ অ্যাক্সেস করতে চায় তাহলে বেসিক্যালি এই গিটহাব রিপোজিটরির অ্যাক্সেসটা তার কাছে লাগবে। সো এই রিপোজিটরি তাহলে কীভাবে আমরা বেসিক্যালি আমাদের জেনকিন্সে আমরা অ্যাক্সেস করতে পারি সেই জিনিসটা আমি এখন দেখাবো। তো আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আমাদের একটা ক্রিডেনশিয়াল ক্রিয়েট করতে হবে। তো ক্রিডেনশিয়াল ক্রিয়েট করার জন্য অলরেডি আমরা জানি যে আমরা এখানে যে সেটিংসে যাব, সেটিংসে যে আমরা এই ডেভেলপার সেটিংয়ে যে আমরা পার্সোনাল অ্যাক্সেস টোকেন, ক্লাসিক অ্যাক্সেস টোকেনে যে আমরা বেসিক্যালি টোকেনটা ক্রিয়েট করবো। আমি বেসিক্যালি গিট ক্লাস ওই জিনিসটা দেখিয়ে রেখেছি। তো সেখানে অ্যাক্সেস টোকেন ক্লিক করে আমরা একটা অ্যাক্সেস টোকেন ক্রিয়েট করে নিব। ওকে, সো অ্যাক্সেস টোকেনটা ক্রিয়েট করার পর বেসিক্যালি আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। সো আমরা তাহলে প্রাইভেট রিপোজিটরি অ্যাক্সেস করতে পারবো এবং আমাদের গিটে যে জিনিসটা কাজ করতে হবে সেই জিনিসটা আমরা দেখি।
সো আমি যদি লাইক এখানে আমরা ছিলাম, সো আমি যদি এটার মতো করতে পারতাম, সো বেটার একটা ডিফারেন্ট পাইপলাইন নেই। সো নিউ পিআরভি পাইপলাইন, সো পাইপলাইনে আমার আবার জেনকিন্স ফাইলটা লাগবে। ওকে, একটা জেনকিন্স ফাইল ক্রিয়েট করতেছি। সো গিট, সো গিটের মধ্যে আমার জেনকিন্সের ফাইলটা কোডের মধ্যে একদম সিম্পল যে ফাইলটা ছিল এটা নেই। এই ফাইলটা দিলাম বিকজ জেনকিন্স ফাইল ছাড়া ওই এটা কাজ করবে না, কি রুট দিবে। তো জেনকিন্স ফাইল না পাইলে ওই লাইক ডিক্লারিং পাইপলাইন কীভাবে কাজ করবে যদি ফাইলটাই না থাকে, এই কারণে আমি ফাইলটা দিয়ে রাখলাম। সো আমাদের এখন যেটা করতে হবে, এইখানে বেসিক্যালি আমরা গিটের রিপোজিটরিটা আনবো। সো আমাদের তাহলে প্রাইভেট যখন হয় তখন এখানে প্রাইভেট, পাবলিক থাকলে পাবলিক লেখা থাকবে। তো আপনি কপি করলাম, কপি করার পর আমি যদি এখন এখানে পেস্ট করি, দেখেন কি হয়। এখানে নর্মালি আমরা যখন আগে করতাম এই লালটা চলে যেত। সো দেখেন এখানে কি আসছে। সো এখানে আসছে যে বেসিক্যালি তো আমার এটা অ্যাক্সেস নাই। তো আমার এই অ্যাক্সেসটা তাহলে একটা ক্রিডেনশিয়াল ক্রিয়েট করতে হবে। সো ক্রিডেনশিয়ালটা ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে গিয়ে আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর ম্যানেজ জেনকিন্স, এখানে ক্রিডেনশিয়াল, এখানে অলরেডি অনেক ক্রিডেনশিয়াল অ্যাড করা আছে। সিস্টেম, গ্লোবাল ক্রিডেনশিয়াল, অ্যাড ক্রিডেনশিয়াল। এইখানে বেসিক্যালি কয়েকভাবে করা যায়। ইউজার নেম উইথ পাসওয়ার্ড দিয়ে করা যায়, গিটহাব অ্যাপ দিয়ে করা যায়, ওপেনশিপ, এসএসএস, ইউজার নেম পাসওয়ার্ড উইথ প্রাইভেট কি, সিক্রেট ফাইল, সিক্রেট টেস্ট, এরকম বেসিক্যালি অনেক কিছুতে করা যায়। তো আমরা বেসিক্যালি গিটহাবের করবো, তো ইউজার নেম পাসওয়ার্ড দেবো। তো আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে ডেভঅপস স্টেপস, যেটা আপনাদের গিট রিপোজিটরি ইউজার নেম সেইটা, আর আপনাদের পাসওয়ার্ড বেসিক্যালি হবে আপনাদের লাইক সিক্রেটটা। সো আমার সিক্রেটটা আমি নিয়ে আসি। সো আমার এক্সেস সিক্রেটটা আমি কপি করেছি। সো আমি যদি এখন এটা একটা আই দিতে চাই, লাইক মনে করেন ডে 15 কিট। সো সেম ওইতে আমি ডেসক্রিপশন এটা দিয়ে রাখি, এটা জাস্ট বোঝার জন্য। সো নট নাও। সো এখানে তাহলে বেসিক্যালি একটা ক্রিয়েট হয়েছে এটা। সো আমি যদি এখন এখানে যাই, তো এখানে বাই ডিফল্ট এখানে আসবে না, বিকজ এটাকে রিফ্রেশ দিতে হবে। সো দেখেন এখানে নাই। সো বেটার আমি এটাকে লাইক রিফ্রেশ দিই পেজটাকে, তাহলে বেসিক্যালি সব জিনিসগুলো আমার আবার দিতে হবে। সো সেম ওয়েতে আমি তাহলে পুলে সেম আবার দিব, এখান থেকে গিট নিব, রিপোজিটরিটা আবার কপি করি। সো সেম ওয়েতে আমাকে ইরোর দিবে। তো এখন আমি এই ক্রিডেনশিয়াল থেকে বেসিক্যালি আমরা যেটা ক্রিয়েট করলাম এইটা সিলেক্ট করে দেখেন ডে 15, এইটা যদি দেই দেখেন ওইটা চলে গেছে, তাই না? এবং আমাদের এইখানে ছিল মেইন ইউজ করা, তো মেইন দিব। দেন আমাদের জেনকিন্স ফাইল যা ছিল, জেনকিন্স ফাইল তো সেমই। সো অ্যাপ্লাই সেভ। সো এখন যদি আমি বিল নাও দিই, সো দেখেন হয়ে গেছে। সো দ্যাট মিনস আমরা প্রাইভেট রিপোজিটরি যখন বেসিক্যালি ইউজ করব, তাহলে আমাদের দেখেন কোডটা কনসোলে লাইক এটা কোডটাকে সে ক্লোন করেছে অবভিয়াসলি, না হয়তো সে দেখতেই পারতো না। সো কিটটা ক্লোন করে আমাদের লোকাল পিসের ওই লোকেশনে বেসিক্যালি নিয়ে আসছে, এই যে এই লোকেশনে, ওয়ার্ক স্পেসের উপরে এই লোকেশনে। সো ভারলিভ জেনকিন্সের ভিতরে ওয়ার্ক স্পেসের ভিতরে 15 ড্যাশ প্রাইভেট নামে সে রিপোজিটরি ক্রিয়েট করেছে। রিপোজিটরি ক্রিয়েট করে ওই গিটহাবে যা যা ছিল বেসিক্যালি সবই বেসিক্যালি সে নিয়ে আসছে। ওকে, সো এইটাই ছিল বেসিক্যালি আমাদের লাইক জেনকিন্সের প্যারামিটার ফাইল নিয়ে
মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আপনাদের জানার জন্য সেই জিনিসগুলো আমি জাস্ট বললাম। এই জিনিসগুলো আমাদের লাইক প্র্যাকটিক্যাল লাইফে অবশ্যই লাগবে। তো আমি ওখান থেকে যেই সব জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেই জিনিসগুলো বেসিক্যালি আপনাদের দেখিয়েছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক খুব কাজে আসবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা জেনকিন্সের অন্য কোনো টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।